এই গাইস, আমরা আসলে যাচ্ছি আজকে এখন এই মুহূর্তে জিনের মসজিদ দেখার জন্য। মানে জিন তৈরি করছিল এই মসজিদটা, তো সেই মসজিদটা দেখার জন্য এই আর একটু সামনে মসজিদ। সেটা এক রাতে সেই মসজিদটা নাকি জিনে তৈরি করেছে, এক রাতে মসজিদ হয়েছে। তো কেউ জানে না, পরে দেখে যে ঘুম থেকে উঠে দেখে যে মসজিদ, তো সেই মসজিদটা দেখতে আইছি। যে সেই মসজিদে চলে আসলাম আমরা। এই যে এইটাই হচ্ছে সেই মসজিদ, এইটাই হচ্ছে সেই মসজিদ। আমরা এসে পৌঁছায় গেছি। তো চলুন এই মসজিদটা একটু দেখি। তো আমরা এখন মসজিদের সামনে অবস্থান করতেছি। এখন আমরা মসজিদের ভেতরে যাব, তবে তার আগে একটু বাইরে থেকে এই মসজিদটাকে ভালো করে একটু দেখায় নিই আপনাদেরকে। তো এইবার দেখতেছেন কি সুন্দর, অনেকেই দেখতে আসছে, কিন্তু এইখানে মনে মনে করেন যে সন্ধ্যার দিকে মনে হয় অনেক লোক আসে এখানে। মানে এদিকের অনেকেই আসে, আশেপাশে দূর দূরান্ত থেকে অনেকে আসে। আমি যতটুকু জানতে পারছি এই মসজিদের বিষয়ে, যে সন্ধ্যার দিকে নাকি অনেক লোকজন জমে যায় এখানে, প্রচুর পরিমাণে লোকজন দেখার জন্য, এই মসজিদকে দেখার জন্য আসে। তবে এই মসজিদে যারা আসে তারা 2 রাকাত করেন, নফল নামাজ আদায় করেন, তারপর এখান থেকে বিদায় হন। তো এই দেখুন বাইরের অংশগুলো কি সুন্দর, দারুণ না? যে এবার আমি একটু মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। এই মসজিদের ভিডিও দেখতে থাকুন। মাশাআল্লাহ, কত সুন্দর এটা, না? যাই হোক, এটা হয়েছে, এটা হচ্ছে জিনের মসজিদ। তো এখানে আসলাম। আসলে আমি এখানে থাকা সত্ত্বেও এর আগে কখনো এখানে আসা হয় নাই, তো এবার আসলাম প্রথম। তো মানুষ এখানে আসে এই মসজিদ দেখার জন্য, অনেক মানুষ আসে, তো দূর দূর থেকে আসে এই মসজিদটা দেখার জন্য। আর চলুন এবার ভিতরের অংশটুকু দেখাই, মসজিদের ভিতরের টুকু দেখাই। এটা হচ্ছে ভেতরের অংশ। দেখুন এখানে আসলে এটা হচ্ছে পুরোটা ভিতরের অংশ। এখানে আসলে কত সুন্দর সৃষ্টি, তাই না? ভেতরটা অন্ধকার, তবে মনে হয় লাইট দিয়ে দেবে। লাইট দিলে আপনি লাইটের আলোর টুকু দেখাবো কি সুন্দর। যে এখানে একটা, এখান থেকে বাইরে দেখা যায়। অনেক মহিলা মানুষ বা মেয়ে মানুষ আসছে এখানে এটা দেখার জন্য। এর ভিতরে প্রচণ্ড সাউন্ড হয়, প্রচুর পরিমাণে সাউন্ড, শব্দে থাকা মুশকিল হয়ে যায় যখন এখানের ভিতরে মানুষ কথা বলে তখন। তো এখন যেটা দেখাইলাম সেটা হচ্ছে ভিতরের অংশ। তো এখন আমি যাব পিছনে, মসজিদটার পিছনে দেখার জন্য। তো এই দেখুন কত শত মানুষ আসছে এখানে আসলে মসজিদটা দেখার জন্য। উপরের অংশ কতটা সুন্দর। আর এই যেটা হচ্ছে একটা দান বক্স, এখানে অনেকে যে যার মতো যে টাকা রাখে, দান করে। আমিও করেছি দান, তবে সেটা দেখাইতে পারি নাই। আর বাইরের আর আমি এই যে এখন এখানে পিছনের অংশটুকু দেখাইতেছি, বাইরের অংশটুকু, মানে আমি ভেতরে যা দেখাইলাম এখন একটু আগে, এবার দেখুন বাহিরের অংশটা কতটা সুন্দর। তার আসলে অসম্পূর্ণ কাজ যতটুকু বাকি ছিল, এই পালিয়ার চৌধুরী বাড়ির প্রথম পুরুষ এই মসজিদটাকে সম্পূর্ণ করেন কাজ। আর তাদের অধীনে পুরো দায়িত্বটা তাদেরই থাকে। পূর্বপুরুষ, এটা হচ্ছে 100 বছরের অধিক আগের পুরাতন একটা মসজিদ। এটা জিন তৈরি করছিল। কিছু অংশ বাকি ছিল, সেটা ওই যে বললাম চৌধুরী পরিবারের
প্রথম পুরুষ সম্পূর্ণ করেন তার নিজ অর্থায়নে। চৌধুরীর পরিবারের প্রথম পুরুষ হাজী মেহের বক্স চৌধুরীর পুত্র মরহুম বসরত আলী চৌধুরীর সুযোগ্য কন্যা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আলহাজ তশরিফা খাতুন মানে এই মসজিদের পুরো দায়িত্ব সম্পন্ন মনে হয় নেন, ওনার অধীনে হয়তো বা কাজটা থাকে সম্ভবত, অথবা উনি হয়তোবা এই দীর্ঘ যাবৎ কাল হচ্ছে উনি হয়তোবা এই মসজিদটা পুরোপুরি দায়িত্ব নিয়েও হয়তোবা তার যত মেরামতকারীর কাজের অর্থায়ন হয়তোবা উনি ব্যবস্থা করেন, উনি হয়তোবা পুরো দায়িত্বটা নিয়ে নেন সম্ভবত। তো যাই হোক, এবার আপনারা দেখতে পারলেন যে পুরো মসজিদটার পেছন দিকটাও দেখে ফেললাম। এইটা হচ্ছে যে সামনে দেখতে পাইতেছেন, এইটা হচ্ছে অজু করার স্থান, অজুর ব্যবস্থা করার মানে ট্যাপ কল। এখানে সবাই অজু করেন নামাজ পড়ার জন্য, অজু করে তারপর মসজিদে গিয়ে নামাজ পড়েন। তো এদিকে আবারও এদিক দিয়ে ঘুরে ফিরে সেই মসজিদের সামনে অংশটুকুতে আবার আসা, এই যে মেন দরজায়। তো মসজিদটা একদম ছোট হলেও এর এরিয়াটা কিন্তু বিশাল। তো যাই হোক, এইটা কত সুন্দর সৃষ্টি করছে জিনেরা। তো যাই হোক, এবার আমাদের বিদায় নেবার পালা। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।